বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে এই টেবিল ম্যাটটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই টেবিল ম্যাটটি এখানে 14 ইঞ্চি করেছি। আপনারা যদি ছোট বা বড় করতে চান তাহলে কিভাবে করবেন আমি সেটি ভিডিওতে বলে দেব। আশা করি আপনাদের কাছে এই টেবিল ম্যাটের ডিজাইনটি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরা এই টেবিল ম্যাটটি কিভাবে তৈরি করব। টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে 2 কালারের সামারিয়ান সুতা নিয়েছি, 2.5 mm একটি হুক নিয়েছি আর নিয়েছি একটি কাটার। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। তার জন্য আঙ্গুলের মধ্যে সুতায় এভাবে একটা পেঁচ দিয়ে নেব। তারপর সুতার নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। তো অলরেডি আমার এখানে একটা চেন হয়ে গেছে। এখন আমি আরো 2টা চেন করব। এটা চেন করে নিলাম। এখন এই রিং এর ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। এই ম্যাজিক রিং এর ভিতরে 12টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। আমি এখানে 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আর মাঝখানে একটা করে চেন করে নিয়েছি। এখন এই ম্যাজিক রিংটাকে ছোট করে নিব টান দিয়ে সুতাটা। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এখানে এই যে 2 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। আমি এখন আরো একটা স্লিপ নট করে এই ঘরে চলে আসব। আমি এখন 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই ঘরে আরো একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা লুপ বের করে একটা রেখে দিলাম। আবার একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা লুপ বের করে দিলাম, একটা রেখে দিলাম। এখন এই 3টাকে একসাথে জয়েন করে দেব। এখন আবার 3টা চেন করব। পরবর্তী এই একটা চেনের গ্যাপের মধ্যে আবার একসাথে 3টা ডাবল ক্রোশেট করব। প্রতিবার একটা করে লুপ রেখে দিব হুকের মধ্যে, কমপ্লিট করব না। এখন এই 3টাকে একসাথে জয়েন করে দেব। আবার 3টা চেন করব। আবারও পরের গ্যাপে 3টা একসাথে ডাবল ক্রোশেট করব। এখন এই 3টাকে একসাথে জয়েন করে দেব। তো আমি প্রতিটা গ্যাপের মধ্যে একসাথে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। করে নিয়েছি। এখন আমি আবার 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন আমি 2টা ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা স্লিপ নট করব। স্লিপ নট করে নিলাম। এখন একটা বাড়তি চেন করে আমি সুতাটা কেটে নেব। আমি এখন এই ফাঁকা করে সুতাটা জয়েন করে নেব। প্রথমে একটা স্লিপ নট করে নেব। একটা চেন করে নিলাম। এখন আরো একটা চেন করব। যেই ঘরে সুতাটা জয়েন করে 2টা চেন করলাম, একই ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব। আমি এই বাড়তি সুতাগুলোকে কাজের সময় একসাথে ধরে ভিতর দিয়ে হাইড করে দেব। সুতাগুলোকে হাইড করে এই ঘরে 3টা ডাবল ক্রোশেট করব।
আবার একটা চেইন করব। পরবর্তী ফাঁকা করে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরবর্তী গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেইন করব। লাস্টের ঘরেও 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে এই 2 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার 2টা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখানে 3টা ডাবল ক্রোশেট আছে। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরের ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেইন করব। প্রতিবার 3টা ডাবল ক্রোশেটের মধ্যে 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব আর 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে একটা চেইন করব। এই রাউন্ডটা আমি এই নিয়মে করে নেব। রাউন্ডটা শেষ করে নিলাম। এখন আমি আবার একটা চেইন করব। একটা চেইন করে এই 2 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আবার 2টা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। একটা চেইন করে পরবর্তী এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এবার আমি প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করব আর এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। তো এই নিয়মে এই লাইনটা করে নেব। এই রাউন্ডটাও শেষ করে নিলাম। এখন আমি আবার একটা চেইন করব। একটা চেইন করে 2 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে নিলাম। এখন এবারও প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব। এখন এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব।
এই রাউন্ডে আমি মাঝখানে কোনো চেন করব না, চেন না করে এই ফাঁকার মধ্যে একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করব। লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। এর আগের রাউন্ডে এখানে একটা চেন করেছিলাম, এই চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমি কোনো চেন করব না। আবারও প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করে লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে কোনো চেন না করে আবার ওই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডটা আমি এই নিয়মে করে নেব। এই রাউন্ডটাও শেষ করে নিলাম। এখন আবার এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন এই দুই নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আবার দুইটা চেন করব। দুইটা চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এখন এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও পরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। তো আবারও প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে যে দুইটা ডাবল ক্রোশেট করলাম একটার উপরে এই প্রথমটার মধ্যে একটা ডাবল ক্রোশেট হবে, দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় আবার দুইটা ডাবল ক্রোশেট হবে। তো আমি এইভাবে এখানে এই লাইনটা সহ মোট 5টা লাইন হলো আমার 1 2 3 4 5টা লাইন। তো আমি সেম ভাবে যেভাবে দেখিয়ে দিলাম সেম ভাবে আরো 3টা লাইন করব। মোট 8টা লাইন আমি করব এখানে। বাকি 3টা লাইনের মধ্যেও প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব। আর এখানে যে দুইটা ডাবল ক্রোশেট করলাম প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা করব, দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও প্রত্যেকটার মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি আরো 3টা লাইন করে ফিরে আসছি। আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসছি। এখন আমি এই ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব।
প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় এসে 2টা করে ডাবল ক্রোশেট করেছি। আর আমি কাজের শুরুতে যে 2টা চেন করে কাজটা শুরু করেছিলাম, প্রতিবার ওই 2 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিয়েছি। এখন আমি হলুদ সুতাটা আবার জয়েন করব, তার জন্য এই সুতাটা কেটে নিব। আমি এই সুতাটা কেটে এই সুতাটাকে নিডলের মাধ্যমে জয়েন দিব। এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে সুতাটা ঢুকিয়ে নিব। ব্যাকলুপ দিয়ে আমি সুইয়ের সাহায্যে সুতাটা ঢুকিয়ে নিব। এখন এখানে আমার একটা চেন হয়ে গেল। তো সুতাটা জয়েন করে দিলাম। এখন আমি এই বাড়তি সুতাটাকে কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। আপনারা সুই দিয়ে কাজটা করতে না চাইলে 2 নাম্বার চেনের মাথায় স্লিপ নট করে জয়েন করে দিতে পারেন। এখন আমি এই হলুদ সুতাটা জয়েন দিব। তার জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিব। যে কোনো একটা চেন থেকে সুতাটা জয়েন করলেই হবে। জয়েন করে একটা চেন করে নিলাম। এখন আমি আরো 3টা চেন করব। যেখানে সুতাটা জয়েন করে 4টা চেন করলাম, সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী চেনটাকে বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম চেনে আরেকটা ডাবল ক্রোশেট করব। আবার এই পরবর্তী চেনটাকে বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেনটাকে বাদ দিব। এই চেনটাকে বাদ দিয়ে এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। চেন করে যে চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম, এই সেম চেনের নিচ দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী চেনটা বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা শেষ করে নিলাম। এখন আমি আবারও একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে প্রথমে 4টা চেন করেছিলাম, 1 2 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরের ভিতরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর 2টা চেন করব। 2টা চেন করে সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। 2টা চেন করব। 2টা চেন করে সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব।
আবারও এখানে কোনো কাজ করব না, সরাসরি এই ঘরের ভিতরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব, আবারও পরবর্তী ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম ঘরের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন যেভাবে দেখিয়ে দিলাম এই 4টা ঘর ঠিক সেম ভাবে ফুল রাউন্ডটা করে এই 2 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করব। তারপর আবার এই ঘরের ভিতর থেকে কাজটা করব, প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার সেম ঘরে একটা ডাবল ক্রোশেট। তো আমি এই রাউন্ডটা শেষ করে সেম ভাবে আরো 3টা রাউন্ড শেষ করে ফিরে আসছি। আমি এখানে 4টা লাইন করে নিলাম। তো লাস্টের লাইনটা আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিব কিভাবে করতে হবে। এখন এখানে 2 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন আমি এই ঘরের মধ্যে আবার একটা স্লিপ নট করে চলে আসব। আপনারা এইভাবেও করতে পারেন। এখানে 3টা চেন করব এখন আমি। সেম করে আরো একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব, আবারও পরবর্তী ঘরে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি এই লাইনটাও এখন করে নিব। এই লাইনটাও কমপ্লিট করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন লাস্টের ঘরে এসেও একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে 3টা চেন করেছিলাম, এই 2 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আমি আবারও একবার স্লিপ নট করে এই ঘরের মধ্যে চলে আসব। এখন আমি 2টা চেন করব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো এই সুতাটা অনেক মোটা, তার জন্য আমি 2টা চেন করে নিলাম। তো আপনারা চাইলে 3টা চেনও করতে পারেন, আবার 2টা চেনও করতে পারেন। তো 2টা চেন করে নিলাম। এখন আমি এই ঘরে আরো 5টা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন এই পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আবার ওই পরবর্তী ঘরের মধ্যে 6টা ডাবল ক্রোশেট করব, একটা চেনের গ্যাপের মধ্যে। এগুলো 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী ঘরে একটা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও পরবর্তী ঘরে 6টা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার এই ঘরে একটা চেনের গ্যাপে 6টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও করে ফিরে আসছি। এই রাউন্ডটা শেষ করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম।
লাস্টের ঘরে এসেও 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিই। এখন এইখান নিচের থেকে 2 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আমি বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নিব। এখন আমি এই চেনের মধ্যে সুতাটা জয়েন করব। এই চেনের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। এখন এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এই পরবর্তী চেনের মাথায় একটা স্লিপ নট করব। পরের চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। এর পরের চেনে আবার একটা স্লিপ নট করব। 3টা স্লিপ নট করে 3টা চেন করব। 3টা চেন করে এখানে 3 নাম্বার চেনের গোড়ার মধ্যে আরো একটা স্লিপ নট করে একটা পিকট করে নিব। এখন আবার এই পরবর্তী চেনের মধ্যে একটা স্লিপ নট করব। এরপরের চেনে আবার একটা স্লিপ নট করব। এরপরের চেনে আবার একটা স্লিপ নট করব। আবার 3বার স্লিপ নট করে নিলাম। এখন আবার এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার 3টা চেনের মধ্যে 3বার স্লিপ নট করে নিব। তিনবার করে নিলাম। এখন আবার 3টা চেন করব। একদম প্রথম যে চেনটা আছে এই 3 নাম্বার চেনের গোড়ার মধ্যে আবার একটা স্লিপ নট করে একটা পিকট করব। এটা পিকট করে নেওয়ার পরে পরবর্তী চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। আবার পরের চেনের মধ্যে একটা স্লিপ নট করব। এরপরের চেনে আবার একটা স্লিপ নট করব। আবারও 3টা চেনের মধ্যে 3বার স্লিপ নট করে নিলাম। এখন আমি আবার এই ফাঁকা ঘরের নিচ দিয়ে লুপটা এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই 3টা চেনের মধ্যে 3বার স্লিপ নট করে নিব। তিনবার স্লিপ নট করে 3টা চেন করব। 3 নাম্বার চেনের গোড়ার মধ্যে আবার একটা স্লিপ নট করে পিকট করব। পিকট করে নিয়ে পরবর্তী চেনের মধ্যে আবার একটা স্লিপ নট করব। পরের চেনে আবার একটা স্লিপ নট করব। এরপরের চেনে আবার একটা স্লিপ নট করব। আবারও 3টা চেনের মধ্যে 3বার স্লিপ নট করে নিলাম। এখন এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমি এই রাউন্ডটাও শেষ করে নিলাম। এখানে প্রথম যে চেনটা আছে এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আমি বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নেব। এখন এই বাড়তি সুতাগুলোকে আমি কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। তো ভিউয়ার্স, আপনারা যদি এই টেবিল ম্যাটটি আরো একটু ছোট করতে চান তাহলে এই যে সাদা 2টা লাইন কম করে দিবেন, 2টা লাইন কমিয়ে দিবেন, তাহলে আর একটু ছোট হয়ে যাবে। আর যদি আরো বড় করতে চান কেউ তাহলে এই সাদা লাইন আর 2টা বাড়িয়ে দিবেন। আমার এই টেবিল ম্যাটটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।